নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি নির্দেশিকা রিলিজ করা হলো যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। রেশনের জন্য ভয়ঙ্কর শর্ত রাখা হলো সমস্ত গ্রামীণ এরিয়ার মানুষদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে যারা রুরাল এরিয়াতেও রয়েছে তাদের জন্য একটি ভয়ঙ্কর শর্ত রাখলো এবং সেই শর্ত পূরণ হলেই তবেই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আপনারা যে ফ্রিতে রেশন পান সেই রেশন কিন্তু পাবেন। আর যদি এই শর্ত পূরণ না হয় তাহলে লক্ষ লক্ষ রেশন কার্ড, আপনারা যা রেশন কার্ড ইউজ করছেন সেটা পিএইচএইচ হোক বা এসপিএইচএইচ যে রেশন কার্ড ইউজ করছেন সেই রেশন কার্ড সম্পূর্ণরূপে বাতিল হতে চলেছে। আমি একবার আপনাদেরকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে একবার দেখাই। সো এখানে আমরা অলরেডি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে চলে এসেছি এবং এই ওয়েবসাইটে একদম ডাইরেক্ট অর্ডার রিলিজ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে রেশন কার্ডের জন্য কোন কোন ক্রাইটেরিয়া এলিজিবল হবে সেই ক্রাইটেরিয়ার ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আপনারা আরবান এরিয়ার জন্য ডিটেলস দেখতে পাচ্ছেন, সেখানে রুলস বলে দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে রুরাল এরিয়ার জন্য কিছু রুলস বলে দেওয়া আছে। সব থেকে অবাক করার বিষয় হলো এই ক্রাইটেরিয়াতে স্পষ্টভাবে বলা আছে যদি বাড়িতে এসি থাকে, বাড়িতে যদি ফ্রিজ থাকে বা বাড়িতে যদি দু চাকার কোনো বাহন থাকে তাহলেও আপনার রেশন কার্ড বাতিল হতে চলেছে। আমি আপনাদেরকে একদম, এটা ইংলিশে দেওয়া রয়েছে, আমি বাংলাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি বলা আছে, কোন কোন শর্ত বলে দেওয়া আছে। দেখুন, এটা শহরে যারা রেশন পাচ্ছেন তাদের জন্য কি বলা আছে, যদি কংক্রিটের দেওয়াল হয় বা ছাদ দিয়ে যদি 3 তলার বেশি বাড়ি থাকে, 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে, এটা নয় যে 3 তলা বাড়ি থাকে, না, 3-এর বেশি যদি আপনার পাকা ঘর থাকে তাহলে কিন্তু আপনার রেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে বাড়িতে যদি এসি থাকে, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকে বা 4 চাকার মোটর চালিত গাড়ি থাকে তাহলেও কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন লাইন, ওয়াশিং মেশিন বা 2 চাকার মোটর যানও যদি থাকে তাহলে আপনার রেশন কার্ড বাতিল হচ্ছে। এরকমও বলা আছে যাদের আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এছাড়া বলা আছে এরকম কোনো সদস্য বাড়িতে আছে যিনি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো সংবিধিবদ্ধ অর্গানাইজেশন অথবা স্বাস্থ্য শাসিত যে সমস্ত গেজেটেড এবং নন গেজেটেড কর্মচারী যদি কাজ করে থাকে তাহলেও কিন্তু তাদের বাড়িতে আজ থেকে আর নতুন করে রেশন চালু থাকবে না। অর্থাৎ সরকারি পরিষেবার সঙ্গে যারাই যুক্ত আছেন তাদের রেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা শহুরে এলাকার জন্যই কিন্তু এই রুলস বানিয়ে দেওয়া হয়েছে। এখানে টোটাল 5টা ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া আছে। ভাবুন তো একবার, বাড়িতে যদি এসি থাকে, বর্তমান সময়ে বেশিরভাগ জনের বাড়িতে কিন্তু এসি থাকে, বর্তমান সময়ে বেশিরভাগ জনের বাড়িতে আপনারা যদি দেখেন 2 চাকার কিন্তু একটা ছোট্ট বাইক কিন্তু থাকে, স্কুটি না হলে বাইক না হলে স্কুটি কিন্তু থাকেই থাকে। এখন সেখানে নতুন যে রুলস, এই রুলস সত্যি কল্পনার বাইরে। এছাড়া আপনারা যদি দেখেন এখানে ফ্রিজের কথাও বলা আছে, রেফ্রিজারেটর। এখন কাদের বাড়িতে রেফ্রিজারেটর থাকে না ভাবুন, এখন রেফ্রিজারেটর থাকলেও কিন্তু রেশন বন্ধ হয়ে যাবে। এছাড়া বলা আছে যে কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও রেশন বন্ধ হয়ে যাবে। শহুরে এলাকাতে কাদের বাড়িতে কম্পিউটার থাকে না, ল্যাপটপ থাকে না? যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো অবাক করার মতো শর্ত। এই শর্তগুলো যদি কোনো একটার মধ্যে আপনি পড়েন, ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এটা গেল শহুরে এলাকার। গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই কি কি কন্ডিশন রাখা হয়েছে। প্রথম কথা, মোটর গাড়ি, অর্থাৎ 2 চাকার মোটর গাড়ি, বাইক, স্কুটি, 3 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি, যাই থাকুক না কেন, যদি বাড়িতে কোনো গাড়ি থাকে, এমনকি মাছ ধরার নৌকোও যদি থাকে, তাহলেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি, যদি আপনাদের বাড়িতে কোনো হারভেস্টার যান্ত্রিক 4 চাকার কোনো কৃষি সরঞ্জাম যন্ত্র থাকে, দ্যাট মিনস ধান কাটার মেশিন, এই যে জিনিসগুলো যদি থাকে তাহলেও কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হচ্ছে। 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, এখন কিষাণ ক্রেডিট কার্ডে লোন দিলেও রেশন কার্ড বন্ধ হবে। এটা খুব সুন্দর একটা শর্ত রাখা হয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের রাজ্যে সাধারণ মানুষ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড যেটাতে লোন করে রেখেছে তার জন্যও কিন্তু রেশন বন্ধ হয়ে যাবে। যাই হোক, এরপরে আসি, সরকারি কর্মচারী হিসেবে কোনো সদস্য থাকলে, সেটা যদি গেজেটেড হয়, নন গেজেটেড হয়, কেন্দ্রীয় বা রাজ্য সরকারে চাকরি করে, এরকম কোনো কিছু থাকলেই কিন্তু তার কিন্তু
রেশন বন্ধ হচ্ছে। আচ্ছা, সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগের একটি পরিবারেও কিন্তু রেশন বন্ধ হচ্ছে। পরিবারের কোনো সদস্যের মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয়, রুরাল এরিয়াতে 15,000 টাকার বেশি যদি মাসিক আয় হচ্ছে, আপনার রেশন বন্ধ হয়ে যাচ্ছে। ভাবুন দেখি, রেশনের জন্য এত কিছু শর্ত সাধারণ মানুষকে ফলো করতে হবে। আচ্ছা আসি তারপরে, কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করেন তাহলে তার রেশন বাতিল করা হচ্ছে। আচ্ছা, 3-এর বেশি যদি আপনার পাকা বাড়ি থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু রেশন কিন্তু বন্ধ হচ্ছে এবং রেশন কার্ডও বাতিল করা হচ্ছে। এবং যদি একটি রেফ্রিজারেটর থাকে, এখন ভেবে দেখুন, গ্রামাঞ্চলেও রেফ্রিজারেটরের কন্ডিশন লাগিয়ে দিয়েছে। রেফ্রিজারেটর থাকলেও কিন্তু বাড়িতে ফ্রিজ থাকলেও রেশন বন্ধ হয়ে যাবে। এবং নিজের যদি ল্যান্ডলাইন ফোন থাকে, কমপক্ষে একটি সেট সরঞ্জাম সহ 2.5 একর বা তার থেকে বেশি সেচযোগ্য জমি থাকে, তাহলেও রেশন বন্ধ হচ্ছে। যা শর্ত দেয়া হয়েছে, সেই শর্তগুলো জানার পরে সত্যি অবাক লাগছে যে এই ধরনের ক্রাইটেরিয়া কিভাবে দিতে পারে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে একবার ওয়েবসাইটটাতে দেখাই। এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে, এই নির্দেশিকা কিভাবে আসতে পারে। এখন ভাবুন দেখি, একটা বাড়িতে, একটা শহর অঞ্চলের বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকবে না? ইন্টারনেট কানেকশন থাকলে মানুষ প্রকল্পের সুযোগ তার বন্ধ হয়ে যাবে। একটা বাড়িতে আজকালকার দিনে যেখানেই কেউ যায়, সেখানে এত ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে যে বাধ্য হয়ে বাড়িতে লোকেরা একটা করে বাইক বা স্কুটি নিয়ে রাখছে, যাতে সুবিধা হোক, অসুবিধে হোক, কোনো প্রয়োজন হোক, কোনো কিছুতে দরকার হলে ইমিডিয়েটলি যাতে বাইরে বেরোতে পারে। একটা বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে কি করে যাবে? তার কাছে যদি একটা স্কুটি থাকে, একটা বাইক থাকে, সে ইমিডিয়েটলি বেরোতে পারবে। এখন সেটা রাখার জন্য কি রেশন কার্ড বাতিল করা, সেটা কি মানানযোগ্য? এই ধরনের কন্ডিশন দিয়ে দেওয়া, একটা বাড়িতে রেফ্রিজারেটর রাখা, সেটা কি দোষের? বর্তমান সময়ে আমরা যে হারে মূল্য বৃদ্ধি দেখতে পাচ্ছি, তো একটা গরিব মানুষে একদিনে রান্না করে, শহরাঞ্চলে থাকার ক্ষেত্রে আমি বলছি, একদিনে রান্না করে দুদিন খাচ্ছে ফ্রিজে রেখে জিনিসগুলোকে, তো সেটা কি তার কাছে মানে সেটার মাধ্যমেই সে জীবনটাকে সংগ্রাম চালাচ্ছে সে রীতিমতো, আর তার জন্য রেশন তার বন্ধ হয়ে যাবে? এটা কেমন কন্ডিশন? এ শর্ত সত্যি মানানযোগ্য নয়। এখন রাজ্য সরকার এই নির্দেশিকা দিয়েছে, এই বিষয়ে যা কিছু আপনাদের মতামত থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন। কারণ এই ধরনের কন্ডিশন দেওয়ার পরে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে আবার নির্দেশিকা হয়তো আসবে, ভেরিফিকেশন কিভাবে হবে, কিভাবে রেশন কার্ডগুলোকে বাতিল করা হবে, সেগুলো কিন্তু আসবে। এখন যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।